আজ আমরা আদালতের একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আদেশ ১০ নিয়ে জানব। মামলার শুরুতে এত কাগজপত্রের ভিড়ে আদালত ঠিক কিভাবে আসল সমস্যাটা খুঁজে বের করে? এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় একেবারে প্রথম শুনানিতেই। এখানেই আসে আদেশ ১০। এর ক্ষমতাতেই আদালত পক্ষদের সরাসরি জেরা করতে পারে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করে? প্রথম ধাপে আসল ঘটনাগুলো আলাদা করা হয়। মানে কোন বিষয়ে দুই পক্ষের মিল আছে আর কোন বিষয় নিয়ে আসলে বিরোধটা। এতে মামলার আসল ফোকাসটা ঠিক হয়ে যায় আর অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ পড়ে। এখানেই আসল ব্যাপারটা, আদালত নিজেই পক্ষদের সরাসরি প্রশ্ন করতে পারে। কিন্তু প্রশ্ন হল, আদালত ঠিক কাকে কাকেই জেরা করতে পারে? মামলার যে কোনো পক্ষকে বা তাদের সাথে থাকা এমন কাউকেও যিনি দরকারি উত্তর দিতে পারবেন। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। বিচারক প্রশ্ন করেন আর উত্তরের মূল অংশটা রেকর্ড করে নেন। কিন্তু কেউ যদি উত্তর দিতে না পারে বা অস্বীকার করে, তখন কি হবে? ধরুন কোনো পক্ষের আইনজীবী একটা জরুরি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তখন আদালত সঙ্গে সঙ্গে সেই দিনের শুনানি থামিয়ে দিতে পারেন এবং নির্দেশ দিতে পারেন যেন মামলার মূল পক্ষ নিজে এসে হাজির হয়। আর যদি সে পক্ষ কোনো বৈধ কারণ ছাড়াই না আসে, তাহলে আদালত সরাসরি তার বিরুদ্ধে রায় দিয়ে দিতে পারে, মামলা ওখানেই শেষ হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে এই আদেশ ১০ আসলে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? এর আসল উদ্দেশ্য হল মামলার মূল বিরোধটা খুঁজে বের করা। এতে সময় বাঁচে, বিচারও সহজ হয়। সোজা কথায় আদেশ ১০ নিশ্চিত করে যে বিচার শুরু হওয়ার আগেই যেন সবকিছু পরিষ্কার থাকে।